এমনকি এই সন্তান হাসরের মাঠেও আপনার জন্য আল্লাহর আদালতে নালিশ করবে যে আল্লাহ, আমার বাবা আমারে দিন শিক্ষা দেয় নাই, আমার মা আমারে দিন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমারে নামাজ শিক্ষা দেয় নাই, নামাজে নিয়ে যায় নাই, আমার বাবা আমারে এগুলার জন্য শাসন করে নাই। যদি একদিন কাজে না গেছি, দোকানে না গেছি, ঠিকই শাসন করছে, কিন্তু মসজিদে যাই নাই, আমার কোনোদিন শাসন করে নাই। সারা রাত্র ঘুমাইছি, সকালবেলায় বাবা মা 8টা বাজে ডাক দেয়া বলে, কিরে এখনো উঠোস না, বাজারে যাইতি না, তুই দোকানে যাবি না, ব্যবসায় যাবি না? কথা বলেন ঠিক না বেঠিক? 8টা বাজে আমারে কি করছে, ঠিকই ধমকাইছে, কিন্তু ফজরের সময় আমার এই ধমকি দেয় না, কিরে এখনো উঠোস না, ফজরের নামাজ হয়েছে, তুই মসজিদে যাবি না, নামাজ পড়বি না? তো দিনের ব্যাপারে আমার বাবা আমারে তাকিদ করে নাই, দুনিয়ার ব্যাপারে ঠিকই কি করছে, তাকিদ দিছে। এই দুনিয়াতে মা বাবা একটা সন্তানের জন্য যেমন আপনজন, সবচাইতে বেশি আপনজন, এবং এই পৃথিবীতে আবার এই মা বাবাই সন্তানের জন্য সবচাইতে বেশি স্বার্থপর। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের লাইনে মা বাবা যেমন আপনজন, এরা আবার দুনিয়ার কি স্বার্থপর। এরা সন্তান দিয়া শুধু টাকা পয়সা উপার্জন করাইছে, সন্তানের টাকা পয়সার দিকে তাকায়া থাকছে। সন্তান যদি ঠিকমতো টাকা উপার্জন করে দিছে, সন্তান একবারে আমার সোনার সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার সন্তান যে নামাজ পড়ছে না, ধর্ম পালন করছে না, এগুলার দিকে আমি তারা কোনোদিন জিগায়ও নাই, এগুলার দিকে তারা আমি তাকিদও করি নাই। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে আমাদের ধর্মীয় এই দিনগুলা আমরা কি করব ভাই, মুসলমানের মতো কাটাবো। মুসলমানের ধর্মীয় রীতিনীতি, যেগুলা রীতিনীতি মেনে আমি আমার ধর্মীয় উৎসবগুলা কি করব, পালন করব। আমি যদি আমার ধর্মের রীতিনীতির বাহিরে, ইসলামের বিধি বিধানের বাহিরে যদি আমি কোনো কাজ নিজের মন গড়া মতো যদি আদায় করি, তাহলে আমার এই কাজ আল্লাহর কাছে কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি তোমরা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম তালাশ করো, তোমাদের ইসলাম ধর্মের উৎসবগুলা যদি অন্যান্য বিধর্মীদের ধর্মের মতো যদি তোমরা কি করো, পালন করো, তোমাদের এই উৎসব তোমাদের কাছ থেকে, তোমাদের এই আনন্দ, এই ইবাদত তোমাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তোমরা হইবা ক্ষতিগ্রস্ত। সুতরাং মুসলমানের ধর্ম উৎসব যেভাবে পালন করার দরকার সেভাবে পালন করব। বিধর্মীদের ধর্মের মধ্যে আনন্দ উৎসবের মধ্যে গান আছে, বাদ্য আছে, বাজনা আছে, লাফালাফি, নাচানাচি, এইগুলো আছে, আতশবাজি, ফটকাবাজি, এইগুলো আছে, কিন্তু মুসলমানের মধ্যে এগুলো নাই। মুসলমানের মধ্যে শুধু আছে আনন্দ উৎসবের মধ্যে আল্লাহ তাআলার নামের তাকবীরের ধ্বনি এবং তার বড়াই বড়ত্বের ঘোষণা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ঈদ আনন্দ উৎসব পালন করবে, ঈদগাহ মাঠে যাবে আর তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ। এবং সকল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে জুমাতুল বিদার তথা রমজানের শেষ জুমার নামাজে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে রমজানের শেষ জুমা, ঈদ উল ফিতর আমাদের সামনে আসন্ন। মোটামুটি ঈদের একটা আমেজ এখন আমাদের মাঝে চলে আসছে। তো ঈদ শব্দের অর্থ হলো খুশি। তার খুশির দিন আমাদের সন্নিকটে সামনে। তো এই খুশির দিন, ঈদের দিন যে শুধু আমাদের এই আছে তা না, পৃথিবীতে যত সম্প্রদায় আছে, জাতি আছে, সকলের এই খুশির দিন আছে, উৎসবের দিন আছে, আনন্দের দিন আছে, ঈদের দিন আছে। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে, খুশি আছে, আর আমাদের ঈদ হলো সামনে যেটা আসতেছে। তবে প্রত্যেক সম্প্রদায়ের যেমন ঈদ আছে, আমাদেরও ঈদ আছে, তবে অন্যান্য জাতির ঈদ আর আমাদের ঈদ কিন্তু একরকম না, ব্যবধান আছে। অন্যান্য জাতিরা তাদের খুশির দিনগুলা, ঈদের দিনগুলা, আনন্দের দিনগুলা তারা এগুলা পালন করে নেচে গেয়ে গান বাদ্য বাজনার মাধ্যমে। এরকম ভাবে আতশবাজি, পটকাবাজি, আলোকসজ্জা ইত্যাদি, নাচানাচি, গান গাওয়ার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে তারা তাদের খুশির দিনগুলা পালন করে, উৎসবের দিনগুলা পালন করে। কিন্তু আমরা যারা মুসলমান,
আমাদের খুশির দিন কিন্তু এরকম না। আমরা আমাদের ঈদের দিন, খুশির দিনগুলা আমরা বিধর্মীদের মতো কাটাইতে পারবো না। তাদের ঈদের দিনে আনন্দ ফুর্তি, গান বাদ্য বাজনা এগুলা আছে, গুনাহের কাজ আছে, কিন্তু আমাদের ঈদের মধ্যে এগুলা নাই। এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো আমাদের ঈদের মধ্যে কি আছে? আমাদের আনন্দের মধ্যে আছে শুধু আল্লাহর নামের ধ্বনি এবং আল্লাহ তাআলার বড়াই বরত্বের ঘোষণা। আমাদের ঈদের আনন্দেতে আল্লাহর নামের তাকবীরের ধ্বনি এবং আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা আছে। আমাদের ঈদের মধ্যে গান বাদ্য বাজনা নাই, নাচানাচি নাই, লাফালাফি নাই, আলোকসজ্জা নাই, আতশবাজি নাই, পটকাবাজি নাই। এগুলা মুসলমানের জন্য হারাম। আমরা সমাজের মধ্যে দেখি যখন আমাদের বিশেষ বিশেষ দিনগুলা আসে, ধর্মীয় উৎসবের দিনগুলা আসে, তখন আমাদের ছেলেপেলেরা এরকমভাবে আতশবাজি ফুটায়, পটকা ফুটায়, এগুলা করে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে করে না ভাই? এগুলা কিন্তু আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের সন্তান, আমাদের নাতি, এর বাহিরে কেউ না। তো তাদের হাতে এগুলা আপনারা তুলে দিবেন না, তাদেরকে এগুলা থেকে বিরত রাখবেন, শাসন করবেন তাদেরকে। ছোট থেকে যদি তাদেরকে আপনি এগুলা না শিখান, সে তার ধর্মীয় উৎসব সে কিভাবে পালন করবে? সে তার ধর্মীয় উৎসবটা কি মুসলমানের মতোই পালন হচ্ছে না বিধর্মীদের মতো পালন হচ্ছে? এটা আমরা খেয়াল করি না। তাদেরকে এখন থেকে শিক্ষা দেওয়া, এখন থেকে যদি তাদেরকে আমি এগুলা শিক্ষা না দেই, এখন থেকে যদি তাদেরকে আমি শাসন না করি, তাহলে বড় হইলে আমি আর পারবো? হ্যাঁ, শিক্ষা ছোট থেকে দিতে হবে। এখন যদি আপনি আপনার সন্তানকে নামাজে না নিয়ে আসেন, এখন যদি নামাজ না পড়ান, বড় হইলে আপনার এই সন্তান নামাজে আসবে না। আপনি মরে কবরে চলে যাবেন, আপনার সন্তান নামাজ পড়বে না, আপনার সন্তান জুমার নামাজ পড়বে না, ওয়াক্তিয়া নামাজ পড়বে না। কেননা আপনি তো তারে নামাজ শিক্ষা দিয়ে যান নাই, তারে আপনি মসজিদে এনে অভ্যস্ত করে যান নাই। যে আজকে চলে আসছি, অনেকের জুমার নামাজ পড়তে আসছি, অনেকের 7 বছর 8 বছরের বাচ্চা আছে, আনি নাই। কোথায় আছে? খেয়ালও নাই, খবরও নাই। এই খবরও নেই নাই যে আমার ছেলেটা কোথায় জুমার দিন, এই চলো মসজিদে যাই। এখন থেকে আমি তারা শিক্ষা দিতেছি না, সে শিখবে কার কাছ থেকে? এখন আপনি পিতা, এখন আপনি দাদা, নানা, এখন আপনি তাদেরকে যেভাবে শিক্ষা দিবেন তারা সেইভাবে গড়ে উঠবে। এখন যদি তাদেরকে নামাজ শিক্ষা দেন, তো বড় হলে তারা নামাজ পড়বে, বলবে আমার বাপ দাদারা নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ি। কথা কোন ঠিক না বেটি? আর বাপ দাদা যদি বেনামাজি থাকে, তাহলে এগুলাও বেনামাজি সন্তান, এগুলাও বেনামাজি হবে। যদি বেনামাজি বানায় যদি আপনি কবরে যান, তো বেনামাজি করবে এটা কি দুনিয়াতে থাইকা? নিশ্চয়ই সবের কাজ তো আর করবে না, শুধু গুনার কাজ করবে। কিসের কাজ করবে? গুনার কাজ করবে। তো কবরে থাইকা আপনি শাস্তি ভোগ করবেন আপনার সন্তানের জন্য। আপনার সন্তানকে আপনি সেইভাবে শিক্ষা দেন নাই, নামাজ শিক্ষা দেন নাই, ভালো তাকে শিক্ষা দেন নাই। এমনকি এই সন্তান হাসরের মাঠেও আপনার জন্য আল্লাহর আদালতে নালিশ করবে যে আল্লাহ, আমার বাবা আমারে দিন শিক্ষা দেয় নাই, আমার মা আমারে দিন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমারে নামাজ শিক্ষা দেয় নাই, নামাজে নিয়ে যায় নাই, আমার বাবা আমারে এগুলার জন্য শাসন করে নাই। যদি একদিন কাজে না গেছি, দোকানে না গেছি, ঠিকই শাসন করছে, আজকে কাজে কেন গেলি না? ঠিক না? কিন্তু মসজিদে যাই নাই, আমার কোনোদিন শাসন করে নাই। সারা রাত্র ঘুমাইছি, সকালবেলায় বাবা মা 8টা বাজে ডাক দেয়া বলে, কিরে এখনো উঠোস না? বাজারে যাইতি না? তুই দোকানে যাবি না? ব্যবসায় যাবি না? কথা বলেন ঠিক না বেঠিক? 8টা বাজে আমারে কি করছে? ঠিকই ধমকাইছে, কিন্তু ফজরের সময় আমার এই ধমকি দেয় নাই, কিরে এখনো উঠোস না? ফজরের নামাজ হয়েছে, তুই মসজিদে যাবি না? নামাজ পড়বি না? তো দিনের ব্যাপারে আমার বাবা আমারে তাকিদ করে নাই, দুনিয়ার ব্যাপারে ঠিকই কি করছে? তাকিদ দিছে। এই দুনিয়াতে মা বাবা একটা সন্তানের জন্য যেমন আপনজন, সবচাইতে বেশি আপনজন, এবং এই পৃথিবীতে আবার এই মা বাবাই সন্তানের জন্য সবচাইতে বেশি স্বার্থপর। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের লাইনে
মা বাবা যেমন আপনজন, এরা আবার দুনিয়ার কি স্বার্থপর। এরা সন্তান দিয়ে শুধু টাকা পয়সা উপার্জন করাইছে, সন্তানের টাকা পয়সার দিকে তাকায়া থাকছে। সন্তান যদি ঠিকমতো টাকা উপার্জন করে দিছে, সন্তান একবারে আমার সোনার সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার সন্তান যে নামাজ পড়ছে না, ধর্ম পালন করছে না, এগুলার দিকে আমি তারা কোনোদিন জিগাইও নাই, এগুলোর দিকে তারা আমি তাকিদও করি নাই। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে আমাদের ধর্মীয় এই দিনগুলা আমরা কি করব ভাই, মুসলমানের মতো কাটাবো। মুসলমানের ধর্মীয় রীতিনীতি যেগুলা, রীতিনীতি মেনে আমি আমার ধর্মীয় উৎসবগুলা কি করব, পালন করব। আমি যদি আমার ধর্মের রীতিনীতির বাহিরে, ইসলামের বিধি বিধানের বাহিরে যদি আমি কোনো কাজ নিজের মন গড়া মতো যদি আদায় করি, তাহলে আমার এই কাজ আল্লাহর কাছে কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি তোমরা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম তালাশ করো, তোমাদের ইসলাম ধর্মের উৎসবগুলা যদি অন্যান্য বিধর্মীদের ধর্মের মতো যদি তোমরা কি করো, পালন করো, তোমাদের এই উৎসব তোমাদের কাছ থেকে, তোমাদের এই আনন্দ, এই ইবাদত তোমাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তোমরা হইবে ক্ষতিগ্রস্ত। সুতরাং মুসলমানের ধর্ম উৎসব যেভাবে পালন করার দরকার সেভাবে পালন করব। বিধর্মীদের ধর্মের মধ্যে আনন্দ উৎসবের মধ্যে গান আছে, বাদ্য আছে, বাজনা আছে, লাফালাফি, নাচানাচি এইগুলো আছে, আতশবাজি, ফটকাবাজি এইগুলো আছে, কিন্তু মুসলমানের মধ্যে এগুলো নাই। মুসলমানের মধ্যে শুধু আছে আনন্দ উৎসবের মধ্যে আল্লাহ তাআলার নামের তাকবীরের ধ্বনি এবং তার বড়াই বড়ত্বের ঘোষণা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ঈদ আনন্দ উৎসব পালন করবে, ঈদগাহ মাঠে যাবে আর তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের উৎসব হবে এইভাবে, আনন্দ দুল তবলার মধ্যে না, গান বাদ্য বাজনার মধ্যে না, নাচানাচির মধ্যে না। তারপর যেই মানুষগুলা এই রমজান মাসে রোজা রাখছে, আল্লাহ তাআলা যে ফরজ বিধান আমাদের উপরে অর্পিত করেছিল, ন্যস্ত করেছিল, এই বিধান আমরা যারা সঠিকভাবে যারা আমরা পালন করেছি, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল তো ওই ব্যক্তিরা যারা তাদের হৃদয়, যারা তাদের অন্তর আত্মা পরিশুদ্ধ করেছে, ওয়াযাকা রসমা রব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম উচ্চারণ করে নামাজ আদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সফল তারা যারা তাদের অন্তর আত্মারে কি করছে, পবিত্র করছে, শুদ্ধ বানাইছে, ওয়াযাকা রসমা রব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম উচ্চারণ করে নামাজ আদায় করছে। এখন যে মুমিন বান্দাগুলা তাদের অন্তরটারে পরিশুদ্ধ করলো, পবিত্র বানাইলো, আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা ওই ব্যক্তিদের জন্যই। যারা তাদের অন্তরকে পবিত্র বানাইলো, আল্লাহ তাআলার পুরস্কারের ঘোষণা তাদের জন্যই। যারা তাদের অন্তরকে পবিত্র বানাইলো, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা তাদের জন্যই। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনায় যায় দেখে যে বছরের নির্দিষ্ট 2টা দিনে মদিনাবাসীর লোকেরা তারা আনন্দ উৎসব পালন করে। তো তাদের আনন্দ উৎসবের মধ্যে যেই বিষয়গুলা ছিল, এই বিষয়গুলো হলো যে আমাদের বাংলাদেশে বৈশাখী মেলা হয় না, বৈশাখী মেলার মধ্যে দেখবেন গান বাদ্য বাজনা, নাচ গান এগুলো আছে। হ্যাঁ, তো তাদের এই বছরের নির্দিষ্ট 2টা দিন আনন্দের দিনের মধ্যে তাদের এইগুলা থাকতো, এবং তারা এই 2টা দিন খেলাধুলা করে আনন্দ ফুর্তিতে তারা কাটাইতো। তো রাসূল যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পর রাসূল বলতেছে, মা হাজানিল ইয়াওমান, এই 2টা দিন কিসের? এই 2টা দিনে দেখা যায় মানুষ আনন্দ ফুর্তি করে, উল্লাস করে। তখন সাহাবীরা বলছে, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, যে জাহেলের যুগে এই 2টা দিন আমরা আনন্দ ফুর্তি করে খেলাধুলা করে এই 2টা দিন আমরা কাটাইতাম। রাসূল জিজ্ঞাসা করতে, 2টা দিন কিসের? তারা বলছে জাহেলের যুগে 2টা দিন আনন্দ উল্লাস করে খেলাধুলা করে কি করতাম? কাটাই দিতাম। তো রাসূল তখন তাদেরকে বলল,
قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر سبحان الله আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাদের এই দুইটা দিনকে, যে দুইটা দিন তোমরা আনন্দ ফুর্তি করে খেলাধুলা করে কাটাইতে, নাচানাচি কইরা, তোমাদের এই দুইটা দিনকে আল্লাহ তাআলা আরো দুইটা উত্তম দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ। আর দুইটা উত্তম দিন কি? এক নম্বর হলো ইয়াউমুল আযহা কুরবানির ঈদ, ও ইয়াউমুল ফিতর রোজার ঈদ সুবহানাল্লাহ। তোমরা যে এই দুইটা দিন আনন্দ ফুর্তি করে কাটাইছা, এই দুইটা দিনকে আল্লাহ তাআলা সম্মানিত দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছে। একটা হইলো কুরবানির ঈদ, একটা হলো কিসের ঈদ? রোজার ঈদ। একটা কুরবানির ঈদ, একটা কিসের ঈদ? রোজার ঈদ। এই দিনগুলা আনন্দের দিনগুলা আমাদের। আর যখন এরকম ভাবে আল্লাহ তাআলা তার ফরজ বিধান আমাদের উপরে অর্পিত করেছিল, রোজার মাসে 1 মাস ব্যাপী রোজা রাখা ফরজ করেছিল আল্লাহ তাআলা। যারা আমরা এই 1 মাস ব্যাপী রোজা রাখছি আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়েছি, তারাবি পড়েছি, অন্যান্য নেক আমল করছি, গুনাহ থেকে বিরত থেকেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ঈদের খুশি কেবল তাদের জন্য। ঈদের খুশি কেবল তাদের জন্য যারা এই মাসে আল্লাহর হুকুমগুলা কি করছে? যথারীতি পালন করছে। ঈদের খুশি তাদের জন্য। কেন? তারা যে আল্লাহর হুকুম পালন করছে, যখন তারা ঈদগাহে যাবে ঈদের খুশিতে, ঈদগাহ মাঠ থেকে যখন তারা ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বানায় বাড়িতে পাঠাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা তাদের জিন্দেগিতে যেই গুনাহগুলা করেছিল, এই গুনাহগুলাও আল্লাহ তাআলা নেকের দ্বারা বদলাইয়া তারা বাড়িতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঈদের খুশি তাদের জন্য যারা এই রমজান মাসকে পুরোপুরি ভাবে কাজে লাগাইছে। ঈদ মুবারক, এই ঈদ মুবারক তাদের জন্য যারা এই মাসকে কি করছে? পরিপূর্ণ এই মাসের কদর করেছে, তাদের জন্য ঈদের খুশি, তাদের জন্য ঈদ মুবারক। আর যারা এই মাসে রোজাও রাখে নাই, নামাজও ঠিক মতো পড়ে নাই, তারাবিও পড়ে নাই, গুনার কাজও ছাড়ে নাই, তাদের জন্য ঈদ নয়, বরং তাদের জন্য হলো ওয়াঈদ। তাদের জন্য অন্য মানুষের জন্য ঈদের দিন খুশির দিন, আর তাদের জন্য হলো ঈদের দিন ভীতির দিন, ভয়ের দিন। কিসের দিন? ভয়ের দিন। তাদের জন্য ঈদ মুবারক না, তাদের জন্য ঈদ মোডারড। একটা হলো ঈদ মুবারক, আর একটা হলো ঈদ মোডারড। রড বুঝেন তো? যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই রমজান মাসে, এদের জন্য ঈদ মোডারড। বুঝেন নাই? ঈদগাহ মাঠে যাইতে পারবে ঠিক, ক্ষমা পাবে না। ঈদগাহ মাঠ থেকে আসতে পারবে, গুনাহগুলো নেকির দ্বারা বদলায় নিয়ে আসতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলেছে কি, রমজান মাস যে পেল, পাওয়ার পরেও সে রমজানের কদর করলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস। তারে আবার ঈদগাহ মাঠে কেমনে মাফ করে? কথা বল, ঠিক না ঠিক? যে সারাদিন কাজ করছে আর যে কাজেই করে নাই, ফাঁকি দিছে, তারে কি আপনি বেতন দিবেন? হ্যাঁ, বেতন দিবেন নি? না। তাহলে আল্লাহ, আমরাও সারা মাস ব্যাপী তোমার হুকুম পালন করিয়া, আমরাও যা আমাদেরকে যা দিলা, আর এইগুলা না করে তাদেরকে তাও দিয়ে দিলা, তাহলে তো আমরা তো এগুলো কথা হাতে দরকার ছিল। কথা ঠিক না বেটি? তো আর আমরা 1 মাস কেন কষ্ট করলাম? এই জন্য এই খুশির দিন শুধু তাদের জন্য যারা এই রমজান মাসটা পরিপূর্ণভাবে কাজে লাগাইছে। ঈদের দিন যখন আসে, তখন আল্লাহ তাআলা ঈদের দিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, যেই মজদুর ব্যক্তি তার কাজ পরিপূর্ণভাবে আদায় করলো, তার বদলা কি হওয়া উচিত? ফেরেশতারা বলে, আল্লাহ, যে মজদুর তার কাজ পরিপূর্ণভাবে আদায় করলো, তারে আপনার পুরাপুরিভাবে তার পারিশ্রমিকটা দিয়ে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। তার পারিশ্রমিক আপনি পরিপূর্ণভাবে তারে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার বান্দার উপরে, বান্দির উপরে যে ফরজ বিধান আমি দিয়েছিলাম, এই ফরজ বিধান তারা পালন করার পর আজকে আমার নামের তাকবীর দিতে দিতে ঘর থেকে বের হয়ে ঈদগাহের মাঠে যাইতেছে দোয়ার জন্য, নামাজের জন্য। তোমরা সাক্ষী থাকো, ওই লোকগুলার নামাজ আজকে আমি কবুল করব, ওই লোকগুলার দোয়া আজকে আমি কবুল করব। আর যখন ঈদের মাঠ যখন শেষ হয়ে যাবে, বলে আল্লাহ বলে, বান্দা যাও, সুন্দর মানে নিশ্চিন্তে বাড়িতে চলে যাও। রমজান মাস পরিপূর্ণভাবে কাটানোর জন্য, আমার হুকুম পালনের জন্য তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, এবং তোমার জিন্দেগির সকল গুনাহ আমি নেকের দ্বারা বদলাইয়া দিলাম। তুমি নিশ্চিন্তে মনে বাড়ি ফিরে যাও। সুবহানাল্লাহ। এগুলো
এগুলা যারা রোজা রাখছে তাদের জন্য, যারা ওয়াক্তিয়া নামাজ পড়ছে তাদের জন্য। সবাই ওয়াক্তিয়া নামাজ পড়ে নাই, তারাবির নামাজ পড়ে নাই, রোজাও অনেকে রাখে নাই। যে লোকটা রোজা রাখছে, প্রকৃতপক্ষে রোজা রাখছে, যে লোকটা সকাল থেকে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যে লোকটা অনাহারে থাকতে পারছে রোজা রাখিয়া, এই লোকটা 20 রাকাত তারাবি পড়তে পারতো না। এটা আশ্চর্যের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল কি, যেইগুলা নামাজ পড়ে নাই, তারাবি পড়ে নাই, এইগুলা মনে হয় রোজাও রাখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা রাখলে অবশ্যই তার কাছে তারাবির কদর থাকতো। আর কিছু মানুষের খুশি হইলো ঈদ আইতেছে সামনে, এখন থেকে আর পর্দার আড়ালে দেয়া খাওয়া লাগবে না, এখন থেকে আর ঘরের দরজা বন্ধ করে খাওয়া লাগবে না। এই জন্য তাদের খুশি। আর আমরা যারা রোজা রাখছি, আল্লাহর হুকুমগুলা পালন করছি, আমাদের জন্য খুশি হলো। আমরা এই কারণে খুশি যে আমরা আল্লাহর হুকুম পালন করছি, আর আল্লাহ ওয়াদা দিছে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিব, এটার জন্য আমরা খুশি। আর খাওয়া দাওয়া তো আছেই। কথা কোন ঠিক না বেঠিক? তো যাই হোক, এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, ঈদ আমাদের সামনে চলে আসতেছে। তো ঈদের যে কথা বলছিলাম, ঈদের মাঠ থেকে যে আমরা পবিত্র হয়ে আসব, আসার পরেই যেন আবার আমরা গুনার দিকে যেন ঝাঁপিয়ে না পড়ি। আমরা অনেকেই প্ল্যান করি আগে থেকে, যারা যুবক আছে, বিশেষ করে যুবকের দলেরা আগে থেকে প্ল্যান করি কি, ঈদের তৃতীয় দিন, দ্বিতীয় দিন বা প্রথম দিন একটা নৌকা ভাড়া আগে থেকে করে রাখে, সাথে বড় বড় বক্স তো আছে। কথা কোন ঠিক না বেঠিক? নেচে গিয়ে তারপরে ঈদের আনন্দটা উদযাপন করবো। তা বললাম আচ্ছা, এইভাবে ঈদ আনন্দ, ঈদ যে কোনো মুসলমানের উৎসব পালন করা, এটা কি মুসলমানের মতো হইতেছে না বিধর্মীদের মতো হইতেছে? বিধর্মীদের মতো হইতেছে না? বিধর্মীরা তাদের ঈদ উৎসবগুলা, তাদের আনন্দগুলা তারা গান বাজনার মাধ্যমে, নাচা গাওয়ার মাধ্যমে, এগুলোর মধ্যে তারা পালন করে। তাহলে আমিও যদি আমার ধর্মীয় উৎসব, ঈদের উদযাপন, আনন্দ, আমিও যদি এমনভাবে ডিজের তালে তালে গান বাজাইয়া, বজ বাজাইয়া, নেচে নেচে যদি আমি পালন করি, তাহলে বিধর্মীর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? একটু বলেন, পার্থক্য কোথায়? আর অন্তরটা একটুও কাঁপে না। আরে হাদিসের মধ্যে বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল মানুষের জন্য একটা নির্ভরযোগ্য আমল। আমার কথা বুঝছেন? একটা মানুষ সারা জীবন গুনাহ করছে, বা তার গুনার হার বেশি, নেকের হার কি খুবই কম, কিন্তু সে শেষ বেলায় মৃত্যুর সময় এমন একটা নেকের কাজ করছে, মানুষ আশা করে বলে যে আল্লাহ তাআলা আর যা কিছু না করুক, কমপক্ষে তার এই ভালো গুণের কারণে, শেষ মুহূর্তের কারণে আল্লাহ যেন তারা মাফ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ তাআলা হাসরের মাঠে উসিলা করবো, আল্লাহ যে তুই যত কাজ করছস বেঁচে থাকার আগ পর্যন্ত কোনোটা আমার কাছে পছন্দ হয় নাই, গুনাই করছস, কিন্তু মরার আগে দেয় এমন একটা কাজের মধ্যে জড়িত থেকে মরছস, কাজটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোর এই কাজের উসিলায় তোরে মাফ করে দিলাম। এখন যে আপনি নাচছেন, নেচে গেলেন নদীর মাঝখানে, যদি আপনি এখানে আল্লাহর হুকুম যদি চলে আসে, আদ্রাইল যদি চলে আসে, যদি এখানে আপনি মৃত্যুবরণ করেন নেচে নেচে, ডিজের তালে তালে, গানের তালে তালে, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনার আমল কিসের উপর নির্ভর করবে? আপনার মুক্তি কিসের উপরে নির্ভর করবে? মানুষও তো বলবে গেছিল নাচ্চা গাইয়া তারপরে মরছে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে সমুদ্রের মাঝে যায় মানুষ নাচানাচি করে, সমুদ্র আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার খাইয়া, তোমার পিন্দা, তোমার জমিনে আল্লাহ এত বড় নাফরমানি, আল্লাহ তোমার নাফরমানি এরা করতেছে, আল্লাহ আমার বুকে আইসা আল্লাহ তুমি অনুমতি দাও, এবারে আমি আটটা নৌকা সহ গিল্লা ফেলাম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ থাক, হুকুম হয় নাই, আমার বান্দা, আবার কিছু কিছু হুকুম হয়ে যা, বুঝেন নাই? মরে না, নৌকা ভ্রমণে যায় মরেনি, নাচা গায়া বকলে যায় মরেনি, আল্লাহর হুকুম যেগুলো হয়ে যায় এগুলো ঠিকই কি নিচে চলে যা। আমাদের অন্তর একটুও কাঁপে না। ওই যাইয়া আমরা মনে করেন যে ফুল সিরাতের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমরা নাচানাচি করি, পয়রা গেলেই যে শেষ, সেই কথা আর চিন্তা করি না। যারা আছি, যুবক ভাই যারা আছি, এই কাজগুলা থেকে বিরত থাকবো। আর সব দোষের ঘুরে হইলে তো আপনারা যারা গার্জিয়ান, আপনারা রাইখে আপনার সন্তান কিভাবে ঈদ উদযাপন পালন করে নাচে গাইয়া, ডিজের তালে তালে, হ্যাঁ কেমনে এইভাবে আপে তাপে টাকা খরচ করে, গুনা গুনা কামাই করে, কি এগুলার পাপের ভাগিদার মনে আপনি হইতেন না নাকি? আপনি হইতেন না? যার যার অবস্থান থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আপনি আপনার সন্তানকে সামলান, উনি ওনার সন্তানকে সামলাবে, প্রত্যেকের সন্তানকে যদি এভাবে সামলায়, ইনশাআল্লাহ সবাই শুধরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো ছাইরা দিছি, লাগাম ছাড়া ছাইরা দিছি, ঘুরতে থাক, চলতে থাক। যখন দুর্ঘটনা একটাই তখন ঠিকই কান্নাকাটি করি।
যখন বদনাম বাইরে যায়, যখন বদনাম কামাই করে, তখন এই বদনামায় আমার গাড়ি ভরে, কথা কোন ঠিক না ঠিক? তা আমরা শুধরাই। তাহলে ঈদ উদযাপন, ঈদের আনন্দগুলা আমরা ওইভাবে পালন না করি, ঠিক আছে? আপনি নৌকা ভ্রমণে যাবেন, ভ্রমণ করা ভালো জিনিস, আপনি নৌকা ভ্রমণে যান, হ্যাঁ, কিন্তু শালীনতার সাথে যান, গুনাহের পরিবেশে না, শালীনতার সাথে যান, আপনি ভ্রমণ করেন, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মানে আপনি চলেন, ভ্রমণ করেন, আপনি মারা গেলে আপনার কোনো চিন্তা নাই।